বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আজকের এই লাইলাতুল শাবানের রাত্রিতে আশার বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি এই রাতকে কেন্দ্র করে আমাকে কিছু কথা বলবার আপনাকে সুন্দর তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। উদ্দার মধ্যে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের এই রাতকে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে মুখতাসার আলোচনা করার চেষ্টা করবো। আজকে যে রাত্রিতে আমরা একত্রিত হয়েছি, বলা হয় যে হাদিসের ভাষায় নিসফে শাবান, আর আমরা যেটা বলি সকলে শবে বরাত, এটা মূলত বাংলা শব্দ না, এটা ফার্সি শব্দ। শবে শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি। সুতরাং শবে বরাত শব্দের অর্থ কি? মুক্তির রাত। তাহলে দেখা যায় যে আমাদের স্বাভাবিকভাবে যেটা বলা হয় শবে বরাতের রাত, তাহলে একটা বলা ভুল হয়, কারণ শবে শব্দের অর্থ হলো রাত। তাহলে যদি শবে বরাতের রাত বলে তাহলে তো রাতের রাত দুইবার আসতেছে রাত শব্দ। এই জন্য কেউ যদি শবে বরাত বলে তাহলে রাত বলার প্রয়োজন নেই, কারণ শবে শব্দের অর্থ হলো রাত। এই শবে বরাত সম্পর্কে অনেক বাড়াবাড়ি আছে, অনেক ছাড়াছাড়িও আছে। কেউ কেউ এটাকে বাড়াইতে বাড়াইতে দেখা যায় যে সবে কদরের চাইতে উপরে তুলে ফেলে, আবার কেউ কেউ কমাইতে কমাইতে এমন অবস্থা করে যে শবে বরাত মানে কিছুই না। সুতরাং আমরা বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়ি করবো না। ইসলাম যে পন্থা অবলম্বন করতে বলে যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো। এই নিসফে শাবান সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কি কি পাওয়া যায়, কি কি করণীয়, ইনশাআল্লাহ অল্প সময়ে বলার চেষ্টা করবো। আমার তাওফীক দিলে যে হাদিস আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমাদের যখন নিসফে শাবানের রাত্রি যখন আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করো, রাত্রি ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা। তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা আমল পেলাম। বলেন কয়টা আমল? দুইটা আমল। ফাকুমু, কামা শব্দের অর্থ হলো কিয়াম করা। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, হাদিস বিশারদগণ বলেন যে এখানে এই কিয়াম শব্দের অর্থ হলো ইবাদত করা। এই কিয়াম শব্দটা এখানে ইবাদত অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এই রাত্রে আমরা ইবাদত করব। দুই নম্বর পরদিন রোজা রাখবো, ওয়াসুমু নাহারাহা, এরপর দিন রোজা রাখবো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন যে তোমার কার কি প্রয়োজন তোমাদের আমার কাছে যাও, আমার কাছে চাও। কি অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তোমাদের পরিশোধ করবার তৌফিক দান করব। তোমাদের কার এত গুনাহ হয়েছে যে গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলছো, আমার কাছে চাও, আজকে রজনী তাই maaf করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, বান্দা চাইতে দেরি হবে, আমি তোমাকে এগুলো দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই রাত্রিতে চাইতে হবে। প্রয়োজনে কাঁথায় বাজারে গেলে যেভাবে লিস্টি করি আমরা যে এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা প্রয়োজন, ঠিক তেমন ব্যাপারে আমরা কাছে লিস্টি করবো যে আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন, একটা জিনিসগুলো বাকি যেন না থাকে।
এজন্য এই রাত্রিতে বেশি বেশি চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি চাওয়া হলো যে আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেয়, এবং সবচেয়ে বড় পাওয়া হলো নিজের গুনাহ খাতা মাফ করে দেওয়া। এজন্য আজকে রাত্রিতে আমরা আমাদের গুনাহ খাতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, মাফ চাইব। তাহলে তিনটা কাম আমরা পাইলাম। তারপর দিকে সামনে কিছু পাওয়া যায়। وعن عائشة رضي الله تعالى عنها قال حضرت عائشة সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে আসলেন, জামা কাপড় খুললেন, খোলার পর তিনি না শুয়ে, খেয়াল করবেন, তিনি না শুয়ে আবার কাপড় পরিহিত অবস্থায় ঘর থেকে বের হলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আত্মমর্যাদা বুদের মধ্যে আঘাত হানছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, অথচ তিনি না শুয়ে আমার ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, হয়তো আল্লাহ রাসূল অন্য কোনো বিবির করে রাত্রি যাপন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল 11টা। তিনি পালাক্রমে এক এক দিন এক একজন বিবির ঘরে থাকতেন। তো যেহেতু এই দিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা ছিল, কিন্তু তিনি বের হয়ে গেলেন হঠাৎ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভাবলাম হয়তো তিনি এই রাত্রিটা অন্য কোনো বিবির ঘরে গিয়ে তিনি যাপন করবেন। আমি তার পিছন পিছন বের হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইতে তিনি জান্নাতুল বাকিতে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনা এভাবে দেন, আমি প্রত্যেক বিবির ঘরে খুঁজলাম, কিন্তু কোনো বিবির ঘরেই তাকে পাই নাই। অবশেষে আমি যাইতে জান্নাতুল বাকিতে গেলাম। গিয়ে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দুহাত তুলে তিনি দোয়া করতেছেন, এবং যারা শহীদ হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, রব্বুল আলামিন কবর দেশে যারা আছে প্রত্যেককে আপনি maaf করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করেছেন। কোন জায়গায় বলতে বলি? জান্নাতুল বাকি কোন জায়গায় আছে বলি? মদিনা। এটা মক্কায় জান্নাতুল মুআল্লা, আর মদিনা হলো জান্নাতুল বাকি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে রাত্রি যাপন করবেন। তার বিবির মুখ কিছু লুকায় নাই, যা মনে আসছে তাই বলে দিচ্ছে। আমি তো ভাবছিলাম অন্য কোনো বিবির ঘরে আপনি রাত্রি যাপন করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো আমি কেন তোমার ঘর থেকে না শুয়ে চলে আসলাম, এবং কবরবাসীদের জন্য কেন আমি দোয়া করতে আসলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধেক। আজকের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালব গোত্রের যত বকরি আছে, যত ছাগল আছে, তাদের শরীরে যত পরিমাণ পশম আছে, এর চাইতেও বেশি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। বনু কালব গোত্রের লোকেরা অধিক পরিমাণে বকরি পালন করত। এদের বকরির পালন ছিল অনেক বেশি, অধিক পরিমাণে তারা বকরি পালন করত। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে বনু কালব গোত্রের যত বকরি আছে, তাদের শরীরে যত লোম আছে, এই লোমের চাইতেও এর চেয়ে বেশি পরিমাণে আল্লাহ তাআলা বান্দাদেরকে দিনে maaf করেছেন। সুবহানাল্লাহ। আমাদের বেশি বেশি দোয়া করতে হবে যেন এই তাদের অন্তর্ভুক্ত, এই ক্ষমা প্রার্থীদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। যাক, তাহলে আগে পাইছিলাম 3টা, এখন পাইলাম কয়টা? আরেকটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করেছেন। তাহলে 4টা পাইলাম, যে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত আছে, আজকে একজন ইন্তেকাল করেছে, হ্যাঁ, আমরা তাদের জন্য কবরের পাশে গিয়ে দোয়া করব। তবে এখানে আরেকটা জিনিস লক্ষ্য নেই, আমরা প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমল এভাবে করব যেভাবে কোরআন এবং হাদিসে পাওয়া যায়। বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়ি করব।
তাহলে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে গিয়েছিলেন, কবরের কাছে দোয়া করার জন্য, জান্নাতুল বাকিতে গেছিলেন, তিনি কি দলবল নিয়ে গেছিলেন নাকি একা গেছিলেন বলেন? তাহলে আমরা কিভাবে যাবো? ইমাম সাহেবকে নিয়ে, ইমাম সাহেবকে নিয়ে দলবল 8-10 জন একসাথে, যেভাবে হাদিসে আছে ঠিক এভাবেই আমরা আমল করব। যদি পারি আমরা একা একা গিয়ে যা পারি, আরবি জানি না, বাংলাতে দোয়া করবো। ইমাম সাহেবকে নিয়ে দোয়া করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। ইমাম সাহেবের দোয়া আর আপনার দোয়া আকাশ পাতাল ব্যবধান। আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন। হুজুরের চাইতে আপনার দোয়ার মধ্যে ইতমিনান বেশি থাকবে, একটা কবুলিয়ত বেশি হবে। জন্য আরবিতেই বলতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আল্লাহ তাআলা আরবি ভাষা যেমন বুঝেন, ফার্সি উর্দু ভাষা যেমন বুঝেন, ঠিক বাংলা ভাষা এমন বুঝেন। সুতরাং বাংলা ভাষায় যদি আমরা কবরস্থদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা বুঝবেন। এই জন্য এই হাদিস অনুযায়ী আমরা একা একা গিয়ে সম্ভব হলে কবরবাসীদের জন্য দোয়া করি। তাহলে কয়টা পাইলাম আমরা? 4টা।